চলে আসলাম নারায়ণগঞ্জ শেখ রাসেল লেক পার্ক। অবশ্যই যারা নারায়ণগঞ্জের মধ্যে আছেন তাদের জন্য জায়গাটি খুব পরিচিত। ভিতরে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু অনেক বেশি মানুষ থাকে সব সময়। তাহলে এত কথা না বললে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হঠাৎ করে কেন যেন মনটা অনেক খারাপ লাগছিল, তাই ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তারপরেই চলে আসলাম শেখ রাসেল লেক পার্ক। দেখবেন অনেক বেশি যখন মন খারাপ থাকে তখন একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো হয়ে যায়। আর এই পার্কটি হাঁটার জন্য পারফেক্ট একটা জায়গা। হঠাৎ করেই তো দূরে কোথাও যাওয়া সম্ভব না, তাই এখানেই চলে আসলাম। আপনাদের যদি অনেক বেশি ঘুরতে ইচ্ছা করে বা হাঁটাহাঁটি করতে ইচ্ছা করে, আপনারাও কিন্তু আমার মতো চলে আসতে পারেন। পাশেই রয়েছে অনেক সুন্দর একটি লেক। এখানে সব সময় অনেক বেশি মানুষ থাকে। শুক্রবার বা কোনো উপলক্ষে মানুষের অনেক বেশি ভিড় থাকে। রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল, আশেপাশে ব্যাকগ্রাউন্ড তো মাশাল্লাহ। তাই নিজের একটা ভিডিও করে নিলাম। আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি নতুন ভিডিও বানাই। আমার পিছনে যে লেকটা দেখছেন, এটা মোটামুটি বড় একটা লেক। এই পুকুরটা অনেক বেশি সুন্দর ছিল, কারণ এর মাঝখানে অনেক সুন্দর শাপলা ফুল ফুটেছিল। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিনা আমি তা জানি না। হাঁটাহাঁটি করে কিছুক্ষণের জন্য বসে পড়লাম। পিছনেই রয়েছে অনেক সুন্দর আর বড় একটি খেলার মাঠ। সেখানে ছেলেরা ফুটবল খেলছিল। যখন ছোট ছিলাম তখন অনেক বেশি খেলাধুলা করতাম। বড় হওয়ার পর তো আর খেলাধুলা করা হয় না। খেলাধুলা অনেক বেশি পছন্দ করি। এখানে রয়েছে একটি ঝর্ণা। এই জায়গাটি রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে। সামনে যেতেই দেখলাম অনেক সুন্দর একটি পাহাড়। কে এটাকে কি বলে জানি না, কিন্তু আমি এটার নাম দিয়েছি পাহাড়। আপনারা আবার এটা ভেবে নিয়েন না যে সবাই এটাকে পাহাড় বলে। আমি একাই বললাম পাহাড়ের মতো দেখতে, তাই বললাম। এই তো এখন আমরা পাহাড়ে উঠছি। পাহাড়ের উপর না উঠলে আমি জানতেই পারতাম না যে উপর থেকে নিচে সবকিছু এত সুন্দর লাগে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টির তুলনা হয় না। আমার হাতে যে ফুলগুলো দেখছেন, এগুলো হচ্ছে পাহাড়ি ফুল। বলেন তো কেন পাহাড়ি ফুল বললাম? কারণ পাহাড়ের উপর যে গাছগুলো হয়ে আছে সেই গাছগুলো থেকে আমি এই ফুলগুলো নিয়েছি। ছোটবেলায় এই ফুলগুলো দিয়ে হাতের রিং, গলার সেট, কানের দুল বানিয়ে খেলতাম। আপনারাও কি এই ফুলের সাথে পরিচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। চলে আসলাম নিচে অপোজিট সাইডের রাস্তায়। হাতের ডান পাশে রয়েছে কফি শপ, রেস্টুরেন্ট, জিম। অনেক বেশি বাতাস ছিল এখানে, তাই কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম। বাতাসটা অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে রয়েছে সুইমিং পুল, কিন্তু পানি নেই। হয়তোবা এগুলোর কাজ এখনো কমপ্লিট করা হয়নি। এখানে বাচ্চারা খেলাধুলো করছিল। রাতের বেলা এখানে অনেক লাইটিং থাকে। এখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে, কিন্তু ফুল গাছ থেকে ফুল ছিঁড়া নিয়েছে। এই ফুলটা গাছের নিচে পড়েছিল। যখন আমি তুলতে গিয়েছি তখনই আমি বকা খেয়েছি। আশেপাশে অনেক ফেক মানুষ দেখবেন। ফেক মানুষরা অতি সহজে মানুষের সম্মান ও ভালোবাসা অর্জন করতে পারে। এই সব দেখে নিজের মনোবল না ভেঙে নিজের লক্ষ্যে নিজে এগিয়ে যান, কারণ ফেক মানুষ বেশি দিন টিকে না। সত্যিকারের মানুষরা একসময় বিজয়ের হাসি হাসে, কিন্তু সময় লাগে হয়তো। সত্যিকারের মানুষরাই একসময় সত্যিকারের সম্মান পায়, সত্যিকারের ভালোবাসাও পায়। পৃথিবীটা লবণাক্ত পানির মতো, যতই তা পান করবেন পিপাসা ততই বাড়বে। আপনাদের কাছে জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। দুপুর 3টা বাজে আসছিলাম, এখন প্রায় সন্ধ্যা, তাই আর দেরি না করে বাসার দিকে রওনা হলাম। আশা করি আমার ভালোবাসার মানুষগুলো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।